মর্নিং। আজকে হচ্ছে নববর্ষের আগের দিন, তো সেজন্য আমি ভাবছি যে আজকে কী কী রান্না করব সেটা সকাল সকালই করে নেব। না প্রত্যেক দিনই ভাবি যে আজকে হয়তো তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো, কিন্তু তারপরে না, আমার সেই 12টা বাজবেই রান্না করতে করতে, কারণ এতটাই কাজ থাকে না যে টাইম পাওয়া যায় না সেরকম। তো সেজন্য আমি সেরকম দেখো বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে রান্না দেখলে তো আমি অনেক কিছু কেটে রেখেছিলাম। আর এদিকে আমার মেয়ে আমি যখন উঠবো তখনই উঠে যায়। কার কার বাচ্চা এরকম আছে জানিও, যখন উঠবো আমি তখনই ঠিক উঠে যাবে, তা আমি যতই আগে ওঠার চেষ্টা করি না কেন। যেহেতু আমি শাক বানাবো তাই আমি রসুনটা একটু থেতো করে নিচ্ছিলাম, তাহলে আরো বেশি ভালো লাগে। তারপর এদিকে আমি রান্নাটা করতে চলে এসেছিলাম, আর ওদিকে আমার মেয়ে এখন খেলা করছিল বলে আমি তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছিলাম। আর এখন না প্রচন্ড গরম পড়ে গেছে, তোমাদের ওদিকে কি অবস্থা জানিও। আমাদের দিকে তো এত গরম পড়েছে যে থাকাই যাচ্ছে না। আর আমি এইভাবে রান্না করি, একবার করে দেখি যে কি করছে মেয়ে, আবার এদিকে একবার রান্না করে যায়, এরকম ভাবে আমি চলতে থাকে দিন। তো আমি পুঁই শাক বানাবো, তো সেজন্য দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি, আর দেখতে কি সুন্দর লাগছিল। আমার কিন্তু এই শাকটা খেতে খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমার কচু দিয়ে খুব ভালো লাগে, তো ওটাই বানাচ্ছিলাম আজ। তারপরে আমি আর কোনো ভিডিও বানাইনি, তারপরে আমি চলে এলাম একটু বাইরের দিকে একটু বেড়াতে। তো এই যে দেখো, আর রাত্রে হয়েছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি। তোমাদের ওদিকে কি হয়েছিল? আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, একটা গাছও ভেঙে গেছিলো, আর কারেন্ট চলে গেছিলো। কোনোরকমভাবে কালকে মানে খাবার টাবার খেয়েছিলাম, সকালে আবার এই যে আমার একই কাজ প্রত্যেক দিন মাজা, তো সেটাই এখন করে নিচ্ছি, কারণ কালকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছিল আমি মাজতে পারিনি, আর অন্ধকারে কারেন্ট ছিল না, সেই জন্য আজকে অনেকটাই বাসন হয়ে গেছে। তো সেগুলো আমি এখন তাড়াতাড়ি করে ধুয়ে নেবো, তারপরে আবার রান্না। প্রত্যেক দিন একই কাজ আমার। আজকে কিন্তু নববর্ষ, সেই দিনে আমি ভিডিওটা করেছি, তবে আজকে পুরো ভিডিওটা দিতে পারবো না, আজকে অর্ধেক দেবো, কালকে অর্ধেক দেবো। তো তোমরা দেখে নিও, কারণ নইলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে না। এদিকে দেখো উঠে উঠে আমি বাসনগুলো ধুয়েই কিন্তু মশারিটা খুলতে চলে এসেছি। আমরা মশারিটা নিয়েই ঘুমোই, কারণ যবে থেকে বেবি হয়েছে তবে থেকে কিন্তু মশারিটা নিয়েই ঘুমোই, কি চলে আসবে পোকামাকড়, তো সেজন্যই আমরা মশারিটা নিয়ে। আমার সোনা উঠে উঠে খুব হাসে, তো সেজন্য একটু ওকে আদর করে দিলাম, মানে ও কোলে উঠতে চায়, কিন্তু আমার তো এখন কোনো টাইমই নেই কোলে নেওয়ার, তো তাও আমি ওকে একবার আদর করে দিয়েছি। তারপরে এখন আমি বিছানাটা ঝেড়ে নেবো বলে ওকে নিচে নামিয়ে রাখলাম। এদিকে বলে হয়তো যে একা হাতে সব কিছু সামলানো যায় না, কিন্তু একা হাতে সব কিছু সামলানো যায়, তবে একটু কষ্টটা বেশি হয় একজনের, যেটা মানে সবাই মিলে যেটা করলে কম কষ্ট হয় সেটা একা করলে বেশি কষ্ট হয়, এটাই। তাছাড়া সব কিছু সম্ভব। তো এই যে দেখো আমি এদিকে আমি বিছানার বেডশিটে চেঞ্জ করে দিলাম, আর এখন এটা গুছিয়ে নেবো ভালো। আমি না আমার সোনার জন্য একটা সুন্দর জামা অর্ডার দিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করব, দেখো ওকে পরে কেমন লাগছে নববর্ষ উপলক্ষে। তো দেখো এই ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে, এই ভিডিওর লাস্টেও দেখতে পাবে, তো সবাই জানিও যে কেমন লাগছে। এই যে আমার সব কিছু কমপ্লিট, তারপর আমি খেয়ে নিচ্ছি চা, মানে সবার লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। মানে আমি সব কাজ সামলে যখন অর্ধেক হয়ে যায় তারপরে আমি কিন্তু কিছু খাই, কি মনে হয় আগে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই তারপরে কিছু খাবো। তো এদিকে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম, আর এখন ভাজাও হয়ে গেল, দেখতে পেলে এক নিমিষের মধ্যেই হয়নি, তবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর আমি এদিকে পাঁপড় ভাজা করছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে এক হাতে ফোন নিয়ে করতে খুবই অসুবিধা ভিডিও, আর ওদিকে আমার মেয়েও একবার করে কান্না শুরু করে দেয়, কারণ তো এরপরে আমি এখন রান্না বান্না করে তারপরে মেয়েকে স্নান করাবো, নিজে স্নান করব, ঘর মুছবো, ঝাড় দেবো, বেডশিট চেঞ্জ, অনেক কাজ থাকে। তো এইসব করতে করতেই দেখা যাক কটা বাজে। আর এদিকে আমি আমের চাটনি করবো বলে দেখেছিলাম আম কেটে রেখেছিলাম, এই যে দেখো চাটনিও হয়ে গেছে। আর এদিকে বানিয়েছিলাম ডিম কষা, তো এটাই আজকে মেনুতে ছিল। তো এইভাবে ডিম কষা খেতে কিন্তু তোমাদের দাদাভাই অনেক পছন্দ করে, তো সেজন্য আমি আজকে এইভাবেই বানিয়েছিলাম। তো আমি দুটো খাই, ও দুটো খাই, সেজন্য আমি 4টে করেছি। আর ওদিকে আমি স্নান টান এবার করে নিই, তারপরে আমি ঠাকুরকে কিন্তু আজকে লাড্ডু দিয়েছিলাম গণেশকে, কারণ আজকে যেহেতু নববর্ষ, তো সেজন্য আমি গণেশকে লাড্ডু দিয়েছিলাম। এদিকে আমার মেয়ে প্রচণ্ড খেলা করছিল, ওকে এখন স্নান করাবো, তো আমি ওর সাথে কথা বলছিলাম, ও আমার সাথে কথা বলছিল, এইভাবেই কাটছিল আমাদের টাইমটা। আর তারপর আমি ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দেবো, আর তারপর আমরা একটু বসে বসে শুয়ে শুয়ে ফোন দেখবো। তো তারপরে ওর পাপা চলে আসবে। আমার জন্য নববর্ষের কিন্তু একটা জামা অর্ডার দিয়েছিলাম, তবে সেটা কিন্তু এখনও আসেনি, কবে আসবে এখন ঠিক নেই, কারণ নববর্ষটা আমার পড়া হবে না, কবে পড়া হবে আমি জানি না, তবে তোমার সাথে পরে শেয়ার করবো। এই যে দেখো নববর্ষের দিন কিন্তু আমি এটা লিখেছিলাম, কিন্তু ও এতটাই ছটপটে হয়ে গেছে এখন যে সব কিছু উলট পালট করে দিচ্ছিল, আর ওর পাপা এদিকে চলে এসেছিল, তো ওই ভিডিওটা করছিল, আর ও এত উলট পালট করে দিচ্ছিল, দেখো নববর্ষের দন্তান্নটা উল্টোপাল্টা করে দিয়েছে। তো যাই হোক, এইভাবে আমি যতবার জামাটা ঠিক করে দিচ্ছি ততবার ওরকম ছটপটে করছে। তো যাই হোক দেখো, আর এদিকে একটা ঝুমঝুমি দিয়ে দিয়েছিলাম, তাও সেরকমই করছিল, দেখে নাও ও এতটা দুষ্টু হয়ে গেছে এখন। আর এদিকে এরকম লিখেছিলাম, তো কেমন লাগছে সবাই জানিও। আমার এটা করার কোনো প্ল্যান ছিল না, তবে হঠাৎ করেই আমার মনে হলো যে আজকে তো শুভ নববর্ষ, তো চলো আমি কিছু একটা তো করি। তো ভাবলাম যে সেরকম কিছুই তো আমার কাছে সেরকম বেশি কিছু নেই।